আসসালামু আলাইকুম, কিরম আছেন রে বা তোমরা সবাই? আমি কিন্তু মেলা ভালো আছি, কারণ আজকে আমার ব্যাটার জন্মদিন। আর আমার ব্যাটার জন্মদিন মানে আমার কাছে অনেক বড় একটা পাওয়া, কারণ আমার ব্যাটাটা দেখতে দেখতে আমার চোখের সামনে কত বড় হয়ে গেল। তো এবার অন্যরকম একটু প্ল্যান ছিল যে ওর স্কুলে তোর বন্ধুদের সাথে ওর জন্মদিনটা পালন করবো। তো তার জন্য আগে থেকে স্কুলে মিসে কেক কয়ে থুসনু। তো সকালবেলা স্কুলে দিয়ে পাঠাছি, দিয়ে পাঠাই এদিকে 10:30 বাজে গেছে আমার সব কিছু গুছাই গাছাই রেডি হতে হতে। কারণ না আগে ভাগেই যাবো, কারণ আগে ভাগে না গেলে ওই যায় না বেলুন টেলুন ফুলামো, কারণ বেলুন টেলুন পেলে ছোটপোলেরা অনেক বেশি খুশি হয়। আর ওরকে খুশির জন্য তো সব কিছু করালো। আর আমার ব্যাটাটা একটু মানে অন্যরকম টাইপের, মানে ও সবার সাথে ওইভাবে আনন্দটা খুব কমই করেছে, তো তার জন্য অত বোঝে না। এই জন্য ওর এবার খুব ইচ্ছা ওর স্কুলের বন্ধুদের সাথে করবে। তো এই তো স্কুলে চলে আসলো, আসে আমরা বেলুন ফুলাবা লাগিয়ে গেছি। তো এই জায়গায় খালা ব্যাটা কেন, খালা ব্যাটাটা হেভি ভালো, কারণ আমি বেলুন ফুলানোতে এত অভিজ্ঞ হলে আমার সময় লাগে। তো খালা ব্যাটাটা পক পক করে সবগুলা বেলুন ফুলে তুললো। আর এদিকে তো আমার ব্যাটা ওদিকে খেলিচ্ছিল ছোটটা, কখন যে সাঁটা তুলবে আল্লাহ জানে। তো এদিকে বেলুন ফুলাতে ফুলাতে আমি দেখিচ্ছি ওনাকে পড়াশোনা কত দূর কী হয়। তো এদিকে আমার বেলুন ফুলানো যখন অর্ধেক হচ্ছে তখন আমি মিসেক করলাম, মিস কত দূর কি, তখন মিস করলাম আপনার সবগুলা বেলুন ফুলানো হলে আমাকে বলেন, তাহলে আমি ওকে সবাক বাইরে আনমনি, কারণ ওই এতগুলা বাচ্চা নিয়ে ওর কেকলে সাজানো একদমই সম্ভব নয়। যেহেতু ওইরকম কিছু সাজাবো না, জাস্ট খালি হালকা পাতলা একটুখানি, যাতে ওর একটু ভালো লাগে। কারণ আমার ছেলের সুখের জন্য আমি দুনিয়ার সব কিছু করা পারবো, হয়তো আমি লয় সব বাপ মায়েরাই পারবে। তো যাই হোক, এই তো আমার বেলুন ফুলানো মোটামুটি সব শেষ। এদিকে আমার বেটা এসে খেলবে লাগিছে। তো মিস তর্কে ভুজুং ভাজুং দিয়ে বের করেছে, কারণ অর্ক ক্লিয়ে তো সাজানো সম্ভব নয়। তো অর্ক বের করে দিল, ওরা এই গ্রাউন্ড ফ্লোরেতে কতক্ষণ খেলবে। খেলার পরে তো আমরা চলে গেলাম ভিতরে সাজানোর জন্য। আর আমার বেটা এত পরিমাণে জ্বালাচ্ছে কি কমো, মানে উনি আমার কোলের থেকে নামছে না। অন্য সময় কিন্তু ওই খেলে, কিন্তু এই সময় যখন দেখবে আমি কাজ করেছি ঠিক সেই সময় ওকে আমার জ্বালানাই লাগবে। তো কি আর করবো, আমি অক্লিয়ার সাজানো পারনু না। তো এইসব ভাবিরা অনেক বেশি হেল্পফুল ছিল, তো থ্যাংক ইউ তাদেরকে অনেক বেশি, কারণ ওরা না থাকলে কখনোই সম্ভব হতো না। তো কারণ আমি ওইরকম আগে থেকে কাউকে কিছু জানাইনি, খালি ওর স্কুলের মিসে গিয়ে জানাসলাম। তো সবাই মিলে মানে সবাই মিলে এরা খুব সুন্দর করে সাজাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় একটা মানে প্রাপ্তি আমি যাই কমো। তার জন্য আমি ভাবিকে অনেক বেশি ধন্যবাদ, প্লাস আর ক্লাস টিচারকেও। তো তারপর ওরা এদিকে সাজাচ্ছে, আমি এদিকে কেকের একটা ছবিও তোলা পারিনি বাড়ির, মানে এত তাড়াহুড়ার মধ্যে সব করেছি, ছবি তুলবো কখন। তারপরে যে কেক টেক সাজায় এখন একটু কেক কাটবো, তার আগে এই মোমবাতি জ্বালানালে যে এক মহাযুদ্ধ হয়ে গেল। তো যাক অ্যাট লাস্ট অবশেষে ওর মিস এই খাতার কাগজে মোমটা জ্বালানা পারলো। তো সবাই মিলে যে এত বেশি খুশি, তোমাকে আমি কি কমো, দেখো তোমরা এই সাউন্ডটুকু শুনলেই বুঝা পারবে। আসলে ওরকে এই খুশি দেখার পরে আমার আর আসলে কিছুই বলার নাই। আসলে ও সুয়াদের একটা অন্যরকম বার্থডে ছিল, কারণ ও অনেক বেশি মজা পাইছে, অনেক বেশি খুশি হইছে। আর যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখন কেক কাটবে ওরা সবাই মিলে, মানে ও যে কেক কাটবে ও ওই চান্সটা পাইতেছিল না, কারণ ওদের ক্লাসে মাত্র 7-8 জন আসছিল, সবাই আসছিল না। তো তার জন্য আমি ওদের অন্যান্য ক্লাসের বাচ্চাদেরকেও আসতে বলছিলাম। তো সব মিলে বাচ্চা অনেক বেশি হয়ে গেছে, আর অনেক বেশি হয়ে যাওয়ার কারণে মানে সবাই তো ছোট বাচ্চা, কেউ বুঝে না। তো সবাই মানে একজন আরেকজনের ঠেলাঠেলি মারিচ্ছে। পরে তো আমি আমার ছোটোটা একটা যাওয়া পানু না, ওটি ওর মিসি তো ওর হাত ধরে কেক কাটলো। আর সবার মানে সবার সাথে আনন্দ করবার যায় ও কি সুন্দর কেক খেলো। ওই কিন্তু সচরাচর কেকটা একটু কমই খায়, কিন্তু ওই জায়গার সবাইকে হচ্ছে দেখে কি সুন্দর করে কেক খেলো দেখে, মানে আমার এত ভালো লাগিচ্ছিল যে আমার বেটা এত বেশি খুশি হয়েছে। আর একটা মা হিসাবে আমার কাছে এর থেকে বড় প্রাপ্তি আসলে অন্য কিছু নাই। আমিও যেহেতু স্কুল কলেজে থাকতে এরকম ক্লাসে যাই, আমার বার্থডে সেলিব্রেট করছি, তো তার জন্য আমি জানি যে এটা কতটা আনন্দের। তো আমার ব্যাটা সবশেষে এত বেশি খুশি হচ্ছে, আর সবাই এত বেশি হেল্পফুল ছিল, সবাই একবার বলাতে যে সবাই অংশগ্রহণ করছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই তো কেক টেক কাটা হয়ে গেছে, এখন কেক কাটে সবাক বিলে দিলে সবার খাওয়া দাওয়া শেষ। এতে সবাই এখন গাল মুখ মুছিচ্ছে, মুছে এখন তো মানে ঘরের অবস্থা 12টা বেজে ফেলেছে। এই যে সবগুলা বেলুন মানে একা ধারছে সবগুলা, এদিকে কেক কাটিছে এদিকে বেলুন ফাটাইছে। তো বেলুন ফাটানোর পরে তো আমরা বাড়ি চলে আসছি, এখন ওর ব্যাগটা ওকে ধরে দিয়েছি যে তোমার বার্থডে করে আসছি, তুমি এখন ব্যাগটা নাও। বাড়িতে এসে গোসল টোসল করে ফ্রেশ করে চকলেট দিয়েছি, দেখেন চকলেট খাবার দিয়ে মুখটার অবস্থা কী করেছে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমার এই ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে দেখবেন। ধন্যবাদ।